আজকে আমরা প্রিপোজিশন পড়ব। পি কথার অর্থ কি? আগে। আর পজিশন জায়গা। হ্যাঁ, জায়গা বা অবস্থান। প্রিপোজিশন কথাটার অর্থ হলো যে আগে জায়গা বা অবস্থান। এরপর প্রিপোজিশন কাকে বলে? যে সকল ওয়ার্ড বা শব্দ কোনো নাউন বা প্রোনাউনের আগে বসে নাউন প্রোনাউনের সম্পর্ক বুঝিয়ে দেয় তাকে প্রিপোজিশন বলে। এ দেখো প্রিপোজিশনের মধ্যে দেখো অন, ইন, আন্ডার, অ্যাবাভ সব কিছু আছে, সেগুলো কোথায় কখন বসে সেটা আমাদের জানতে হবে। দেখো ও এন, অন, অন মানে উপরে। দেখো এইটা দেখো কোনো কিছুর উপরে আগে থেকেই আছে, তাহলে সেটা বুঝাতে কি বুঝাবো? অন। দেখো এইটা আগে থেকেই আছে, আছে তো আগে থেকে, তাহলে এটা কি কি বলবে? এটা অন, আগে থেকেই আছে এবং লেগে আছে, তাই তো? তাহলে যদি কোনো একটা সেন্টেন্স বলি, এ ডগ ইজ অন দ্য টেবিল, তাই তো? টেবিলের উপর কুকুরটা বসে আছে, তাই তো? এরপর যদি কোনো কিছু ভিতরে বোঝায়, দেখো এটা আগের থেকে ভিতরে আছে, যদি এরকম ভিতরে যদি থাকে তাহলে কি বলবো? ইন বলবো। দেখো আগের থেকে ভিতরে আছে তাই এটাকে ইন বলছি। একটা সেন্টেন্স বলছি, এ বার্ড ইজ ইন দ্য কেজ, তাই তো? মানে যদি আগের থেকে বুঝায়, আগের থেকে ভিতরে থাকে, সেটা হবে ইন। তাই ভিতরে আগের থেকে থাকলে সেটা হবে ইন, আর উপরে যদি থাকে আগে লেগে থাকে তাহলে সেটা হবে অন। এরপর দেখো আন্ডার। আন্ডার মানে কি? নিচে। নিচে। কোনো কিছু নিচে থাকলে সেটা হচ্ছে নিচে থাকলে সেটা হচ্ছে আন্ডার, যদি আগের থেকে নিচে থাকে, তাই তো? যেমন দেখো এ ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল, একটা বিড়াল টেবিলের নিচে আছে, বুঝা গেছে? নিচে থাকলে আন্ডার। অ্যাবাব আছে, দেখো অনেক উঁচুতে আছে বা আগে থেকেই আছে। এই আকাশটা, আকাশটা আমাদের অনেক উঁচুতে আছে এবং আগে থেকে আছে, তাহলে কোনো কিছু আগে থেকে স্থির থাকলে বা আগে থেকে থাকলে সেখানে কি বলবো? অ্যাবাব। বুঝা গেছে? এরপর দেখো ইনটু। ইনটু বলতে কি বুঝাবো? কোনো কিছু এই দেখো একটা এর মধ্যে যদি এরকম করে রাখা হয় তাহলে এটা কি বলবো? ইনটু। ইনটু। যদি এটা বাইরে বের করা হয় তাহলে কি বলবো? আউট অফ। তাহলে যদি ভিতরে ঢুকানো হয় তাহলে সেটা বলবো ইনটু, যদি বাইরে বের করা হয় সেটা বলবো আউট অফ। আউট অফ। বুঝা গেছে? এ দেখো এরপর যদি পাশে থাকে, যদি কোনো কিছু পাশে থাকে তাহলে কি বলবো? বিসাইড। যদি পাশে থাকে তাহলে বলবো বিসাইড। আর যদি পেছনে থাকে বলবো বিহাইন্ড। বুঝা গেছে? যদি পাশে থাকে বিসাইড, আর যদি পেছনে থাকে বিহাইন্ড। এরপর আছে দেখো ওভার। ওভার কোথায় বসে? কোনো কিছুর উপর দিয়ে চলে যাওয়া বা স্পর্শ না করলে ওভার বলে। যেমন ধরো একটা জাম দিয়ে একটা কুকুর চলে গেল, মানে সেটা জাম দিয়ে ওভার করে যাওয়াটাকে বলে। বা মাথার উপর দিয়ে একটা পাখি চলে গেল, তাই তো? তাহলে দ্য ডগ ইজ জাম্পিং ওভার দ্য ফেন্স। কোনো জাম্পিং অর্থে পাশ কেটে চলে যাওয়াকে বলা হচ্ছে ওভার। টু, টিও টু, টু দিক বা প্রতি অর্থে ব্যবহৃত হয়। মানে কোনো কিছু তুমি যখন সোজা যাচ্ছ, তুমি স্কুলে যাচ্ছ, আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুলে, তুমি সোজা স্কুলে যাচ্ছ, দিক বা প্রতি অর্থে টু ব্যবহৃত হয়।
এরপর আছে অ্যালং। অ্যালং মানে কি? পাশে। পাশে। কোনো কিছুর পাশে থাকলে আমি সেটাকে অ্যালং বলবো। এরপর এককোষ আছে। এককোষ মানে হচ্ছে অতিক্রম। কোনো কিছু অতিক্রম করে যাওয়াকে আমরা এককোষ বলবো। নিচে যদি থাকে কোনো, সেটা আমরা কি বলবো? বিলো। তারপর আছে দেখো, দুজনের মাঝে যদি কোনো কিছু থাকে তাহলে কি বলবো? বিটুইন। দুজনের মাঝে থাকলে কি বলবো? বিটুইন। আর এমং হচ্ছে অনেকের মাঝে থাকলে। দুজনের মাঝে থাকলে বিটুইন, অনেকের মাঝে থাকলে এমং। এরপর দেখো, ইন, অ্যাট, এগুলো আরও অনেক জায়গায় ব্যবহৃত হয়। ইন ব্যবহৃত হয় কোনো উপরে বুঝালে ইন ব্যবহৃত হয়, আর ইন কোনো বড় শহরের বুঝালে সেখানেও ইন হয়। মাসের আগে ইন হয়, বছরের আগে ইন হয়, ঋতুর আগে ইন হয়। আর অ্যাট কোনো ছোট জায়গা বা কোনো গ্রাম বুঝালে সেখানে অ্যাট হয়। আর কোথায় অ্যাড হয়? সময়ের আগে অ্যাড হয়, দুপুরের আগে অ্যাড হয়। বুঝা গেছে? প্রিপোজিশনগুলো বুঝলে তো? এবার কোথায় কোন প্রিপোজিশনটা করতে পারবে?